নমস্কার বন্ধুরা, গল্পের মানুষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের গল্প দাম্পত্য। আজ সকাল থেকেই রান্নাঘরের কাজে ব্যস্ত বন্যা। রূপের পছন্দের সব খাবার তৈরি করছে নিজের হাতে। করবে নাই বা কেন? আজ রূপ বন্যার বিবাহের 3 বছর পূর্ণ হতে চলেছে। রূপেশ চৌধুরী কলকাতার এক কর্পোরেট অফিসে উচ্চ পদে কর্মরত। বন্যা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে বাংলা বিভাগের প্রফেসর। ভালোবেসেই বিয়ে হয় ওদের। ছোটবেলার ভালোবাসার সম্পর্কের বিয়ের পরিণতি পেয়েছিল। দুজনেরই বসতবাড়ি উত্তরবঙ্গে, কিন্তু কর্মসূত্রে কলকাতার এক ফ্ল্যাটে থাকতে হয় এই দম্পতিকে। প্রতি বছর আজকের দিনটাতে বন্যা নিজের হাতে রান্না করে রূপের জন্য। বন্যার হাতের মটন কষা আর পোলাও রূপের খুব প্রিয়। প্রতিদিন ব্যস্ততার কারণে বন্যার সময় হয়ে ওঠে না রান্না করার। তবে আজকের দিনটা হাজার ব্যস্ততা সত্ত্বেও ছুটি নিয়ে একসাথে সময় কাটায় দুজনে। কিন্তু এই বছর রূপের অফিসে বিদেশি ক্লায়েন্টদের সাথে জরুরি মিটিং থাকায় ছুটি পায়নি রূপ। সন্ধ্যায় বন্যা একটা কালো রঙের জামদানির শাড়ির সাথে সোনালি রঙের স্লিভলেস ব্লাউজ পরে, যা রূপের দেওয়া উপহার। সাথে খোপায় জুঁই ফুলের মালা। চোখে গাঢ় কাজল, ঠোঁটে ডিপ মেরুন লিপস্টিকের সাথে অসাধারণ মানিয়েছে বন্যাকে। বন্যা এমনি সুন্দর, খুব একটা সাজগোজের দরকার পড়ে না ওর। কিন্তু যখন সাজে ওর সৌন্দর্য আরও অনেকখানি বেড়ে যায়। ড্রয়িং রুমটাকেও লাল রঙের বেলুন, গোলাপ ফুলের পাপড়ি দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে সকাল থেকে নিজের হাতে। রূপকে এইবার সে সারপ্রাইজ দিতে চায়, কারণ প্রতিবার সারপ্রাইজটা রূপই দেয় বন্যাকে। ঘড়িতে 10টা বাজতে যায়। বন্যার থাকতে না পেরে ফোন করে রূপকে। এক 5 স্টার হোটেলের টেবিলে রাখা ফোনটা 2-3 বার ভাইব্রেট হয়ে কেটে গেল। ফোনটা বাজছে তো তখন থেকে, রিসিভ করে নাও। মেঘা রূপকে নিজের কাছে থেকে সরিয়ে কথাটা বলল। রূপ মেঘাকে আর কিছু বলতে না দিয়ে আরও কাছে টেনে নেয়। কিছুক্ষণ নীরব থাকার পর রূপ বলল, মেঘা, তুমি আমাকে কতটা ভালোবাসো? হঠাৎ এই প্রশ্ন কেন? মাথাটা সামান্য তুলে রূপের দিকে তাকে জিজ্ঞাসা করলো মেঘা। আহা, বলোই না। কতটা জানি না, তবে ভালোবাসি। মেঘা হালকা হেসে জবাব দিল। আমাকে বিয়ে করবে মেঘা? কি বলছো এসব? তোমার তো বিয়ে হয়ে গেছে। মেঘা অবাক হয়ে প্রশ্ন করল। সে আমি সব ঠিক করে দেবো, তুমি বলো না, আমায় বিয়ে করবে? মেঘা কিছুক্ষণ চুপ থাকার পর বলে উঠল, উফ, ছাড়ো তো এসব কথা। এসব কথা পরে হবে, বলে রূপকে জড়িয়ে ধরল। ওদিকে অপেক্ষা করতে করতে টেবিলের ওপর মাথা রেখে কখন ঘুমিয়ে পড়েছে নিজেও টের পায়নি বন্যা। মেঘা এখন ফাউন্টেন বারে কাজ করে। রূপের এক পুলিশ বন্ধু অভিরূপ মেঘাকে আগে থেকেই চিনত। সেই এইবারে কাজের সুযোগ করে দিয়েছিল। ছোট বয়সে বাবা মারা যাওয়ার পর গরিব অসুস্থ মা আর ছোট ভাইয়ের পড়াশোনার খরচ চালানোর জন্য মেঘাকে এমন সব পথেই চলতে হয়। সংসার চালানোর জন্য রূপ অভিরূপের সাথে একবার এই বারে এসেছিল। তখনই মেঘার সাথে ওর প্রথম আলাপ। সাহায্য থেকে শুরু হয়েছিল ওদের সম্পর্ক প্রায় 1 বছর আগে। কিন্তু মেঘার কষ্টগুলোর কথা শুনে শুনে রূপ মেঘার প্রতি ক্রমশ দুর্বল হতে থাকে। পরের দিন সকালে কলিং বেলের আওয়াজে ঘুম ভেঙে যায় বন্যার। ঘুম ঘুম চোখে দরজা খুলে দেখে কাজের মাসি এসেছে। বাবু আজকেও ফেরেননি? বন্যাকে ওই অবস্থায় দেখে জিজ্ঞাসা করে সে। বন্যা কোনো উত্তর না দিয়ে বলে, টেবিলটা পরিষ্কার করে নিও আগে, আমি স্নানটা সেরে আসছি। আজ রবিবার, বন্যার অফ ডে। বাড়িতে টুকটাক কাজকর্ম করে ফোনটা হাতে নিয়ে বিছানায় বসে। ফোনটা হাতে নিতেই দেখে রূপের মেসেজ। সরি বন্যা, রিয়েলি সরি। কাল বাড়িতে আসতে পারিনি, হঠাৎ করে কাজ এসে যাওয়ায় কলকাতার বাইরে আসতে হয়েছে। আমি আজ রাতের মধ্যেই বাড়ি পৌঁছে যাব, তুমি সাবধানে থেকো। হঠাৎ করে বন্যার সেই দিনের কথাটা মনে পড়ে গেল, যখন ও প্রথম রূপের ফোনে মেঘার মেসেজ দেখতে পায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বন্যা সবটাই জানে রূপের আর মেঘার সম্পর্কের ব্যাপারে। তাও ও মুখ বন্ধ করে সবটাই মেনে নিয়েছে, শুধুমাত্র একটাই আশায় যে রূপ একদিন না একদিন নিজের ভুল বুঝতে পেরে ঠিক ওর কাছে ফিরে আসবে। তবুও সব কিছু জেনে না জানার ভান করতে করতে মাঝে মধ্যে ভেঙে পড়ে সে। খাটে মাথাটা ঠেকে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে কানে হেডফোন লাগিয়ে নিজের পছন্দের গান শুনে বন্যার চোখ থেকে ক্রমশ নিঃশব্দে জল গড়িয়ে পড়ছে। রাত 8টা। বন্যা পরীক্ষার খাতা চেক করছে টেবিলে বসে। রূপ ধীরে ধীরে ঘরে ঢোকে। বন্যার চোখটা এক হাতে বন্ধ করে আর এক হাতে হীরের নেকলেসের বাক্স বন্যার সামনে ধরে। হঠাৎ করে রূপের ছোঁয়ায় বন্যা সামান্য কেঁপে ওঠে। চোখ থেকে হাত সরাতেই বন্যা নেকলেসটি দেখতে পায়। বক্সটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বন্যা হালকা হাসি মুখে
রূপের হাতে ওটা দিয়ে বলে, এটা আমার লাগবে না গো। রূপ বন্যাকে পেছন থেকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে, তুমি কি আমার ওপরে রেগে আছো? না না, রেগে থাকবো কেন? এত দামি উপহারের আমার দরকার নেই। আমি তোমার কাছে কিছুটা সময় পেলেই খুশি। যদি আমায় কোনো দিন উপহার দিতে চাও, তোমার মূল্যবান সময়টা দিও, ওটাই আমার কাছে যথেষ্ট। বন্যার কথাগুলো রূপের বুকে গিয়ে কাঁটার মতো বিদ্ধে থাকে। একটা অপরাধ বোধ কাজ করতে থাকে রূপের মধ্যে। রূপ কিছু না বলে ফ্রেশ হতে চলে যায় মাথা নিচু করে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে রূপের মাথায় নানান রকম চিন্তা ভাবনা ঘুরতে থাকে। আমার কি বন্যাকে সবটা বলে দেওয়া উচিত? আর কতদিন এভাবে মাথা নিচু করে থাকবো? ও তো কোনো অন্যায় করেনি। ওকে এভাবে অন্ধকারে রাখা কি আমার উচিত? না না, আমি কালই আমার আর মেঘার ব্যাপারে সবটা জানিয়ে দেব। সময় এসেছে একটা পথ বেছে নেওয়ার, সঠিক সিদ্ধান্ত নেওয়ার। কি গো, ডিনার রেডি, তাড়াতাড়ি এসো, খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে। বাথরুমে দরজায় নক করে বলে বন্যা, আসছি। ডিনার টেবিলে নীরবতা ভেঙে রূপ হঠাৎ বলে ওঠে, বন্যা, কাল তোমার ক্লাস শেষ হলে আমার সাথে দেখা করবে আমাদের পছন্দের ক্যাফেটেরিয়াতে। হঠাৎ? তোমাকে কিছু বলার আছে। কথাটা শুনেই বন্যার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। এটা ভেবে যে ও কি এমন কিছু বলবে যেটা আমি শুনতে চাই না। না চাইতেই মাথা নেড়ে বন্যা বলে, হ্যাঁ যাব। সকাল থেকেই বন্যার মনে একটা ভয় কাজ করছে। ক্লাস নিতেও অস্বস্তি বোধ হচ্ছিল তার। কোনোভাবে ক্লাসগুলো শেষ করে ক্যাফের উদ্দেশ্যে রওনা দেয় সে। প্রচণ্ড রেগে গিয়ে ফোনটা আয়নায় ছুঁড়ে মারে রূপ। মাটিতে বসে পড়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে অনবরত। কেন করলে মেঘা, এটা কেন করলে আমার সাথে? রূপ গিয়েছিল মেঘাকে হোটেল থেকে আনতে। ভেবেছিল মেঘাকে সাথে নিয়ে দাঁড়াবে বন্যার মুখোমুখি। সবটা খুলে বলে দেবে যে ও না চাইতেই মেঘাকে ভালোবেসে ফেলেছে। সবটা স্বীকার করে নেবে, মেঘাকে সমাজের সামনে আপন করে নেবে। কিন্তু রুমে ঢুকে মেঘাকে খুঁজে না পেয়ে বেরিয়ে যেতে গিয়ে দেখতে পায় টেবিলের ওপর একটা চিঠি রাখা। তাতে লেখা ছিল, রূপ, কাল তুমি আমার কাছে জানতে চেয়েছিলে আমি তোমায় বিয়ে করব কিনা। সত্যি কথা বলতে আমি তোমাকে কোনোদিন ভালোই বাসিনি। তুমি আমার জন্য অনেক কিছু করেছো। মায়ের অসুখের সব খরচ তুমি দিয়েছো। তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমার কাছে সেদিন 5 লাখ টাকা চেয়েছিলাম, মনে আছে? সেটাই তোমার কাছ থেকে শেষ উপকার চাওয়া ছিল। আমি দিল্লি চলে যাচ্ছি সারা জীবনের মতো। প্লিজ আমার সাথে কোনো যোগাযোগ করো না। আমাকে ক্ষমা করে দিও পারলে। ভালোবাসা বিয়ের বন্ধনে আমি বিশ্বাস করি না। যদি সত্যিকারের ভালোবাসা আজ ওই পৃথিবীতে থাকতো, তবে তুমি তোমার স্ত্রীকে ছেড়ে আমার কাছে আসতে না। পারলে নিজের ভুলগুলো শুধরে নিও। ক্যাফেটেরিয়াতে অনেকক্ষণ বসে থেকে বন্যা বাড়ি চলে গেল। রূপের ফোনটা ভেঙে যাওয়ায় ফোন করতে পারেনি তাকে। একদিকে যেমন হাঁপ ছেড়ে বাঁচল সে, অন্যদিকে রূপের জন্য দুশ্চিন্তা ক্রমশ বাড়তে লাগলো তার। ব্যালকনিতে পায়চারি করছে বন্যা। হঠাৎ দরজা দিয়ে রূপ প্রবেশ করলো। ক্লান্ত, উদ্ভ্রান্ত, ভেঙে পড়া চেহারা দেখে রূপের দিকে ছুটে গেল বন্যা। এ কি হয়েছে তোমার? কোথায় ছিলে এতক্ষণ? ফোন তুলছিলে না কেন? অনেকক্ষণ জিজ্ঞাসা করার পর নিজেকে সামলাতে না পেরে ফুঁপিয়ে কেঁদে ওঠে রূপ। আমি তোমাকে ঠকিয়েছি বন্যা, ঠকিয়েছি তোমাকে। অনেক বড় ভুল করে ফেলেছি আমি, অপরাধী আমি তোমার। তাই সাহস পাচ্ছিলাম না তোমার সামনে আসার। কোন মুখ নিয়ে তোমার সামনে আসবো আমি? রূপের এই অসহায় অবস্থা দেখে বন্যা তাকে জড়িয়ে ধরে বলে, প্লিজ কিছু বলো না। আমি জানি সবটা, সব জানি আমি। তুমি যদি বলো আমি তোমাদের মাঝখান থেকে সরে যাব, কথা দিচ্ছি। বন্যাকে নিজের কাছ থেকে সরিয়ে ওর চোখের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল রূপ। বলল, বন্যা, তুমি সবটা জেনেও? বন্যা, কি করব বলো? তোমাকে বড্ড ভালোবাসি যে। তুমি তো জানো সেই ছোট থেকে আমি শুধু তোমাকেই ভালোবেসে এসেছি। তুমি ছাড়া আর কোনো পুরুষকে আমার জীবনে আসতে দিইনি। এত সহজে হাল ছেড়ে দিই কি করে? কিন্তু তোমার খুশির জন্য আমি সব কিছু করতে রাজি। রূপ বন্যাকে শক্ত করে আঁকড়ে ধরে নিঃশব্দে কাঁদতে থাকে। আমাকে ক্ষমা করতে পারবে বন্যা? আমি তোমার ওপর রেগে নেই একদম, রাগটা নিজের ওপর। আমি হয়তো তোমায় সুখী করতে পারিনি। না, এতে তোমার কোনো ভুল নেই, সব দোষ আমার। আমিই তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি। মেঘার কষ্টের কথা শুনে আমি দুর্বল হয়ে পড়েছিলাম ওর প্রতি। নিজের অজান্তেই ভুল পথে চলে গিয়েছিলাম। আচ্ছা, আমি যদি আবার ফিরতে চাই, সব ভুলে গিয়ে আমাকে আপন করে নেবে? নতুন করে সংসার শুরু করবে আমার সাথে? হ্যাঁ, করব। তুমি কথা দাও আমাকে ছেড়ে কোথাও যাবে না। রূপ বন্যার কপালে ভালোবাসার পরশ দিয়ে বলল, না, আর কোনো দিন কষ্ট দেব না তোমায়। এইভাবেই যতদিন বাঁচব তোমার পাশে থাকবো, কথা দিলাম। রূপ বন্যার বুকে মাথা রেখে শান্তিতে চোখ
বন্ধ করলো। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।